আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদের সকলকে আমার এআই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে। তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং আমার ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই ফেসবুক পেজটিও ফলো করে আমার সঙ্গেই থাকবেন। তাহলে আপনারা অনেক কিছুই শিখতে পারবেন মাইক্রো স্টক রিলেটেড বা কীভাবে ইনকাম করা যায়। ওকে। তো কালকে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যে কোর্স করা নিয়ে। তো যারা কোর্স করতে যাচ্ছেন, আসলে একটা কথা বলি ভিডিওটি শুরু করার আগে। আজকের মূল বিষয়টা আমার এটা না। তো বলতেছি যারা কোর্স করতে চান ভাই, অনেকে দেখেন ধোঁকা খাইছেন। তো এখন দেখেন ২-৩ হাজার টাকা কোর্স করতেছেন কিন্তু সফল হন নাই। তো আমাকে অনেকেই মেসেজ দিচ্ছে যে ভাই কোর্স ফিটা কত? যখন আমি বলি যে ভাই এত দিয়ে আমি ভর্তি হয়েছি, আপনি এত দেন। তখন সে বলে ভাই বেশি হয়ে যায়। ভাই আমি একটা কথা বলি, যখন ভালো জিনিস আপনি নিতে যাবেন, তখন ভাই অবশ্যই আপনাকে ভালো পেমেন্টটাই করতে হবে। এখন যদি আপনি ২,০০০ টাকা বা ১,০০০ টাকায় করতে চান ভাই, তাহলে বলব কি আপনি ভাই ধোঁকা ছাড়া কিছুই পাবেন না। কারণ কি আপনার পিছনে ৩ মাসে একজন লোক সময় দেবে। তো সেখানে যদি আপনাকে আসলে মূল উদ্দেশ্য থাকে আপনাকে কাজ শেখানো, তাহলে কিন্তু ৩,০০০ টাকায় কেউ আপনাকে ৩ মাস সময় দেবে না, বা ২,০০০ টাকায় কেউ ৩ মাস সময় দেবে না। তার মানে কি ওরা ওনাদের পেশা, ওনাদের পেশাই ওইটা, শুধু কোর্স করায়। আপনি সফল হন বা না হন এটা ওনাদের কোনো যায় আসে না। কারণ কি আপনার মতো একজন স্টুডেন্ট নিয়ে ওরা একটা ব্যাচ চালু করে না। শত, শত স্টুডেন্ট থাকে। তো প্রত্যেকজনের থেকে যদি আপনার সর্বনিম্ন ৩,০০০ টাকাও নেয়, তাহলে দেখেন ১০০ জন যদি কোর্সে ভর্তি হয় ৩,০০,০০০ টাকা। তো তাদের কি আর কোনো কিছু দরকার আছে? ভাই সেজন্য বলব, যারা কোর্সটা আমার সাথে অ্যাডমিশন নিতে চাচ্ছেন বা আমার সাথে শেয়ারে কোর্সটা করতে চান, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি ডিসপ্লেতে দেওয়া থাকবে। আপনারা সেখান থেকে নিয়ে যোগাযোগ করতে পারেন। এবং কালকে যে ভিডিওটা দিয়েছিলাম, যারা দেখেন নাই, এই ভিডিওর ডিসক্রিপশনে সেই ভিডিওটা দিয়ে দেবো। আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে ভিডিওটির মাধ্যমে আমি কী বলেছি বা আপনারা সত্যতা যাচাই করে তারপরে আমার সাথে যোগাযোগ করবেন। ভাই যারা আসলে কাজ প্রকৃতভাবে শিখতে চাচ্ছেন, ইনকাম করতে চাচ্ছেন, অনেকে কোর্স করছেন ব্যর্থ হয়েছেন, তাদেরকে উদ্দেশ্য বলবো ভাই আপনি এইটা অ্যাড হন ভাই, আমি গ্যারান্টি দিতে পারি আপনাকে কাজ শেখাই দেওয়ার দায়িত্ব আমার। তো যাই হোক, আজকে কথা আর বলবো না। আজকের যে মূল টপিকটা, যে বিষয়টা নিয়ে আলোচনা করব, বর্তমানে ফ্রি পিক কিন্তু মাঝে, মাঝে দেখা যাচ্ছে নতুন কিছু আপডেট নিয়ে আসতেছে। তো কয়েকদিন আগে একটা মেল আসছে, সবারই এটা আসছে, ফ্রি পিক থেকে আসছে আরকি। তো তারা বলছে যে বেশ কিছু ডিজাইন রিমুভ করে দেবে এবং বেশ কিছু আপডেট আসছে। তো আমি ভাই আসলে ইংলিশ ততটা পারি না, আপনাদেরকে বাংলায় ট্রান্সলেশন করে দেখাই যে আসলে তারা কী বলছে বা কী কারণে ফ্লিপিক যে নতুন একটা আপডেট নিয়ে আসলো, কেন নিয়ে আসলো এবং কী কারণে, সেইগুলো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো কিছু আমি কপি করে নিয়ে আসলাম। তো দেখেন, হাই, আমরা আপনাকে জানাই যে এই ধরনের একই ধরনের এবং ডুপ্লিকেট এআই জেনারেট ছবির উচ্চ ভলিউমের কারণে আমাদের বিষয়বস্তুর নির্দেশিকা অনুসরণ না করা ফাইলগুলি আগামী দিনে সরিয়ে দেওয়া হবে। আচ্ছা, এখানে হয়তো অনেকেই বুঝতে পারছেন, অনেকে পারেন না। এখানে বলা হয়েছে, আমরা আপনাকে জানাতে চাই যে একই ধরনের এবং ডুপ্লিকেট এআই জেনারেট করা ছবির উচ্চ ভলিউমের কারণে। এখন এটার মানে কি বোঝাইছে? একই প্রম্পট দিয়ে দেখেন অনেকেই সিমিলার ডিজাইন। এখন সিমিলার কি? ধরেন একই সেম টু সেম ডিজাইন, খালি ১৯ আর ২০ এরকম পার্থক্য আছে। একই প্রম্পট দিয়ে যখন ডিজাইন করবেন, দেখা যায় অনেক ডিজাইন সেম টু সেমই চলে আসে। তো সেইগুলো যখন আপনি আপলোড দেবেন একই প্রমের মাধ্যমে, তখন সেইগুলো কিন্তু রিজেক্ট করে দেবে। রিজেক্ট করবে না তো, আপনার ওখান থেকে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করলেও পরবর্তীতে সরিয়ে নেবে, সেটাই বলতেছে আরকি। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ডিজাইন করবেন একই প্রম্পট দিয়েও, কিন্তু আপনার ডিজাইন একটাও সরাইবে না বা সিমিলার ডিজাইন হবে না। ওকে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন, অনেক কিছু জানতে পারবেন। তো এখানে আরও বলিয়ে দেওয়া হয়েছে যে দুর্ভাগ্যবশত প্রায় অভিন্ন এআই উৎপাদিত সম্পদের এই বিশাল পরিমাণ আমাদের ব্যবহারকারীদের জন্য একটি খারাপ অনুসন্ধান অভিজ্ঞতার কারণ হতে দাঁড়িয়েছে। আমাদের আবার এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে, কারণ এটি দ্বিতীয়বার আমরা এই পদক্ষেপ নিয়েছি। কি ছবি মুছে ফেলা হবে, কি বলছে এখানে? কারণ এটি দ্বিতীয়বার আমরা এই পদক্ষেপ নিয়েছি। ও আচ্ছা, কী ছবি মুছে ফেলা হবে সেইটা বলছে, যে কী ছবি মুছে ফেলা হবে সেটাই বলছে এখানে। সাদৃশ্য ছবি বা ডিজাইন যা আগে আপলোড করা হয়েছে। এখন দেখেন, অনেকেই তো ইউটিউব দেখে কাজ করেন ভাই। ইউটিউবাররা দেখাচ্ছে, আপনাকে দিয়ে দিচ্ছে, বা ইমেজ জেনারেট করতেছেন, তো সেটা দিয়েই আপনি ইমেজ জেনারেট করলেন, দেখা যাচ্ছে ওই ডিজাইনের অনুযায়ী ডিজাইনটা চলে আসছে। এখন সেই ডিজাইন যদি আপনি আপলোড দেন, ভাই অ্যাপ্রুভ করবে, ওরা কিন্তু বলে নাই যে অ্যাপ্রুভ কোথাও করবে না, অ্যাপ্রুভ করবে, কিন্তু ওরা বলছে সাদৃশ্য ছবি বা ডিজাইন যা আগে আপলোড করা হয়েছে এগুলো কিন্তু ওরা সরাই দিবে। তো আরও একটু অংশ আছে, আমি দেখাই, একটু কপি করি।
এটাকে আমি ক্লোজ করে দেই। ওকে, এখন দেখেন এখানে বলছে একই প্রম্পট থেকে তৈরি করা এবং একবারে আপলোড করা প্রচুর পরিমাণে একই রকম ছবি। এখানে দেখেন যারা ফ্রিতে কাজ করেন ভাই, অনেকেই তো মানে ইউটিউব দেখেই কাজ শেখেন, আসলে টাকা খরচ করতে চান না, ফ্রিতে শিখতে চান। তো তারা দেখেন এখানে কী বলছে, একই প্রম্পট থেকে তৈরি করা এবং একবারে আপলোড করা প্রচুর পরিমাণে একই রকমের ছবি। এখন ধরেন আপনি সাপোজ যে কোনো একটা ভেক্টর আপলোড করলেন, ধরেন আমি ক্যাট নিয়ে বললাম, ক্যাটের একটা শিলইটি বা ইমেজ যেটাই আপনি আপলোড করেন, একই প্রম্পট দিয়ে মানে 20-25টা ডিজাইন করছেন, সিমিলার ডিজাইন, একই ধরনের দেখা যাচ্ছে, হয়তো 19-20 পার্থক্য আছে। তো সেই ডিজাইনগুলো যখন আপনি ফ্রি পিকে আপলোড দেবেন, তো সেখানে কিন্তু এআই জেনারেট করলে অবশ্যই এআই টেকমার্ক দিতে হয়, বিশেষ করে ইমেজের ক্ষেত্রে, কারণ ইমেজগুলো আমরা এআই দিয়ে করে থাকি। তো যখন আপনি একই প্রম্পট দিয়ে সেই ছবিটা আপলোড করবেন, তো এখন দেখেন কি বলছে, এই চিত্রগুলি বেশিরভাগ ক্ষেত্রে অপ্রয়োজনীয় এবং একের ওপরের থেকে স্বাধীন বিবেচনা করার জন্য অনেক বেশি মিল রয়েছে, একে অপরের সাথে ম্যাচিং হয়ে যাচ্ছে। তখন একই প্রম্পট দিয়ে আপনি অন্যের প্রম্পটটা কপি করলেন, এখন ওই প্রম্পট থেকে যদি আপনি ডিজাইনটা করেন, তো সেম টু সেম ওই ডিজাইনের কোয়ালিটি চলে আসবে। তো সেই ডিজাইনগুলোই ওরা রিমুভ করে দেবে। ওকে, তো তারপরে বলেছে আপনি যদি এআই জেনারেট কন্টেন্ট আপলোড করে থাকেন, তাহলে এই পরিমাণ আপনার কিছু কাজকে প্রভাবিত করতে পারে। তার মানে আপনি যদি এরকম কোনো কাজ আপলোড করে থাকেন, তাহলে সেগুলোর ক্ষেত্রে হবে, অন্য কোনো কাজের সমস্যা হবে না। ওকে, তো বলছে আরও, ফ্রি পিক একটি উপভোগ্য এবং মূল্যবান অভিজ্ঞতা নিশ্চিত করাই লক্ষ্যই আমাদের। মানে ফ্রি পিকে দেখেন, ফ্রি পিকের একটা বাটপারি আছে, সেটাও আপনাদেরকে বলবো। ফ্রি পিকে মানে বলতেছে তাদের মূল্যবান অভিজ্ঞতা নিশ্চিত করাই, মানে তারা সবসময় ভালো সার্ভিস দেয়, এটাই বলছে আর কি। তো আরও বলছে ফটো সামগ্রীর সর্বোত্তম অনুশীলন এবং নির্দেশিকা সম্পর্কে আমাদের গাইডলাইন পরীক্ষা করার জন্য কিছুক্ষণ সময় নিন। মানে তাদের যে ফাইল কীভাবে কি আপলোড দেবেন সেগুলোর রিসার্চ করতে বলতেছে। আপনার কোনো সন্দেহ থাকে বা আরও তথ্যের প্রয়োজন হয়, দয়া করে আমাদের সাথে যোগাযোগ করতে দ্বিধাবোধ করবেন না, আমরা আপনাকে সাহায্য করতে পেরে আনন্দিত। মানে ফ্রি পিক থেকে এটা বলছে। তো আমি এখন জিমেইলটা ক্লোজ করে দিচ্ছি, এটাও ক্লোজ করে দিচ্ছি। আমাদের এখন চলে যাব আমাদের ফ্রি পিকে। তো ফ্রি পিকে যদি আমি এখন এখানে চলে আসি, আচ্ছা এখানে আমি ফ্রি পিক লিখে, ফ্রি পিকে দেখেন একটা কি, ওরা কিন্তু আমাদেরকে একটা লিমিট দিয়েছে যে 5,000 প্রতি মাসে ফাইল আমরা আপলোড করতে পারবো। তো ওদের যে একটা চালাকি, ফ্রি পিক যদি আমি ওদের যে পার্সোনাল একটা ওয়েবসাইট আছে বা অ্যাকাউন্ট আছে, সেটাতে চলে আসি, এখানে এই ফ্রি পিকে মানে ফ্রি পিক লিখে সার্চ দিলে চলে আসবে। এখানে দেখেন 6.3 মিলিয়ন ফাইল ওরা আপলোড করছে এবং ডাউনলোড পাইছে কত, 2.77 বিলিয়ন। এখন যদি আপনারা দেখেন যে ওরা কিন্তু প্রতিনিয়ত হাজার হাজার ফাইল আপলোড করতেছে প্রতিদিন, কিন্তু ওরা কিন্তু আমাদেরকে বলে দিচ্ছে প্রতি মাসে আমরা 5,000 ডাউনলোড ফাইল আপলোড করতে পারবো। ওদের যদি এখানে পপুলার আছে, আপনি রিসেন্টে ক্লিক করেন, তাহলে ওরা কিছুদিনের মধ্যে যে কী কী ফাইল আপলোড করতেছে সেইগুলোর ইমেজ বা ভেক্টর যাই করুক সেগুলো চলে আসবে। এই দেখেন ওরা কিন্তু সবগুলোই এআই দিয়ে বা যাই হোক করছে। তো ফ্রি পিকে দেখেন ওরা কিন্তু প্রতিনিয়ত ফাইল আপলোড করতেছে, কিন্তু আমাদের নির্দেশ দিয়ে দিচ্ছে 5,000-এর বেশি ফাইল আপলোড করতে পারবো না। তো অনেক কিছুই দেখালাম। তো এখন দেখবো আমরা যে জেনারেট যখন আমরা তৈরি করবো, ভেক্টর বলেন ইমেজ বলেন, তো সেক্ষেত্রে যেহেতু সিমিলার ডিজাইন আমাদের একই প্রম্পট থেকে করা যাবে না এবং সেগুলো কিন্তু ওরা রিমুভ করে দেবে। তো তাহলে আমাদেরকে অনেক চিন্তা ভাবনা করে এখন আমাদের ডিজাইনগুলো করতে হবে। তো যারা আমার ইউটিউব চ্যানেলটা ফলো করেন, তারা দেখবেন যে কমিউনিটি আসলে পরে আমি কালকে একটা প্রম্পট দিয়েছিলাম এবং কিছু আইকন ডিজাইনের ছবিও দিয়েছিলাম। এই যে এখানে দেখেন আমি এআই এর নাম কিন্তু অলরেডি বলে দিছি, এআই নেম আইডিওগ্রাম। এখন প্রম্পট হলো এটা, এই প্রম্পটটা দিয়েই যদি আমি ডিজাইনটা করি, তো এখন দেখেন এই একটা প্রম্পটেই কিন্তু আমি ডিজাইনগুলো করছি। আমার ফেসবুক পেজে যারা আছেন তারা দেখতে পারবেন যে অনেকগুলোই কিন্তু করছি। দেখেন এই দুটাই এখানে দিছে, এটার সাথে কিন্তু এটার কোনো মিল নাই। তো এ ধরনের আইকন আপনারাও কিন্তু করতে পারেন। তো দেখেন আমি ওই প্রম্পটটা দিয়ে ডিজাইনটা করে আপনাদের আবার দেখিয়ে দেবো, কিন্তু আমার ফাইল কিন্তু রিজেক্ট করবে না, ওরা কখনো সরবেও না। ওকে, তো এই প্রম্পটটা আমি কপি করব, কপি করে নিয়ে আসার পরে এখানে দেখেন মডেল আছে, ওদের যে লেটেস্ট মডেল আছে সেটা সিলেক্ট করে দেবেন।
সেটা সিলেক্ট করলে হবে কি আগের তুলনায় অনেক বেটার রেজাল্ট এটাই দিচ্ছে। আপনি যখন টোকেনের দিকে তাকাবেন তাহলে কিন্তু ওরা এই একটা জেনারেট থেকে আমাদের 2 টোকেন কেটে নেবে। তো এখানে দেখেন আমাদেরকে 10টা ফ্রি ক্রেডিট দেয়। তো এখন যখন আপনি লেটেস্ট মডেলটা দেবেন তখন 2টা করে কাটবে, আর যখন আপনি 1.0 মানে এটা হচ্ছে হলো আগের মডেল, এটা যখন দেবেন প্রত্যেকটা প্রম দিয়ে যখন জেনারেটে ক্লিক করবেন একটা করে ক্রেডিট কাটবে। এখানে দেখেন লিখেও দিয়েছে ইউজ 1 ক্রেডিট। যখন আমি এখানে ক্লিক করব লেটেস্ট ইউজ 2 ক্রেডিট, তো আমার 2টা ক্রেডিট যাক, আমার ডিজাইনটা ভালো চাই। তো এখন আমি যদি এটা দেখেন যেরকম আছে সেরকম রেখে আমি যদি জেনারেটে ক্লিক করি তাহলে আমাদেরকে একটু সময় নেবে। এখানে দেখেন টাইম নিয়েছে। আরেকটা কথা বলি, দেখেন অনেকেই কিন্তু শর্টকাটে বড়লোক হতে চায় বা শর্টকাটে ইনকাম করতে চায়। ইউটিউবে দেখায় যে ইউটিউবাররা কী করে, এই যে দেখেন আইডিওগ্রামে আসার পরে এখানে অনেক ডিজাইন অলরেডি আছে। তো আচ্ছা এই ডিজাইনটা মানে ফুলফিল ডিজাইন হোক তারপরে বলতেছি। তো দেখেন আমার কিন্তু টাইম প্রায় শেষের দিকে চলে আসছে। ওকে, এই ডিজাইনগুলো কিন্তু দেখেন আপনার যদি এই ডিজাইনগুলো দেখেন কোনোটার সাথে কিন্তু কোনোটা মিল নাই সব। আচ্ছা এটা ক্লোজ হয়ে গেছে মনে হয়। আচ্ছা এখানে দেখেন বেশ কিছু ডিজাইন কিন্তু দিছে, আপনি কিন্তু চাইলে এগুলো ডাউনলোড করতে পারেন। তো আমি যদি ডাউনলোড করি এখান থেকে জাস্ট 3 ডটে ক্লিক করব, ডাউনলোড থেকে জেপিজি যে আপনার 70% আছে এটাতে ক্লিক করব। দেন আমি 4টাই মানে ডাউনলোড করতেছি। আপনারা কিন্তু এই প্রম দিয়ে হাজার হাজার ডিজাইন করতে পারেন, তাও কিন্তু সমস্যা হবে না। দেখেন 4টা ডিজাইনে কিন্তু কোনোটার সাথে কোনোটার মিল নাই, তার মানে কি আপনার কিন্তু এখানে সিমিলার বলার কোনো কারণ নাই। আমি এটাও ডাউনলোড করে নিলাম। তো এখন যদি আমরা এটাকে ভেক্টর করতে চাই, অনেকেই আছে যে ফ্রি পিকে এখনও ফাইল আপলোড করাই জানে না, ইউটিউবে দেখে দেখে কাজ শিখতেছে। তো তাদের উদ্দেশ্যে বলবো ভাই একটা কোর্স করেন, আপনি যার থেকেই পারেন একটা কোর্স করেন, তাহলে আপনি স্টেপ বাই স্টেপ সব কিছু শিখতে পারবেন। টাকা কামাই করতে হলে ভাই কোর্সটা আপনার মাস্ট পিক করতেই হবে। ইউটিউব দেখে ভাই আপনার স্টেপ বাই স্টেপ কোনো কিছু শিখতে পারবেন না, এক একদিন এক একটা ভিডিও আপলোড করবে আপনি হতাশ হয়ে যাবেন। ওকে, তো এখন আমি যদি এটা তো আমাকে একটা মাত্র জেপিজি ফাইল দিয়েছে। তো আমি যদি আমার ফাইলে যাই, এই দেখেন এটা কিন্তু একটা জেপিজি ফাইল, এটাকে আমাকে ভেক্টর করতে হবে এবং ফ্রিপিকে যে ফাইল রিকোয়ারমেন্ট আছে সেই অনুযায়ী আমাকে কিন্তু আপলোড করতে হবে। দেখেন এটাকে যদি জুম করে তাহলে দেখবেন একটা পিক্সেল পিক্সেল বা ফেটে ফেটে যাচ্ছে। ওকে, তো আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। এখন আমরা চলে আসবো কোথায়, ইলাস্ট্রেটরে। ইলাস্ট্রেটরটা ওপেন করা নাই, আমি ওপেন করে নিচ্ছি। এটাকে আমি ক্লোজ করে দিচ্ছি। ওকে, তো ওপেন হোক। আমি এর মধ্যে একটি কথা বলতে চাই যে যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাকে উৎসাহিত করবেন। এবং আপনারা অবশ্যই ভিডিওর শেষে আপনাদের যদি ভিডিওতে কোনো প্রশ্ন থাকে সেগুলো কমেন্ট করে জানিয়ে দেবেন। ভাই যত প্রশ্ন করবেন তত তথ্য জানতে পারবেন, প্রশ্ন না করবেন শুধু ভিডিও দেখবেন ভাই, আপনার প্রশ্ন যদি না করতে পারেন তাহলে কিন্তু ভিডিও দেখে কোনো লাভ নাই। এর জন্য দেখবেন, বুঝবেন, সমস্যা হলে কমেন্ট করবেন, আমি কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব। এতে আপনাদেরই লাভ, আমার কোনো লাভ নেই। ওকে, তো এখানে একটু সময় নিচ্ছে, সময় নিক। এখন আমাদের কি করতে হবে, ফ্রিপিক যে একটা ফাইলের যে একটা রিকোয়ারমেন্ট আছে আমরা কিন্তু সেটাকেই করব। আমরা জানি যে 4000 বাই 4000 জুল কোনো ফাইল নেই, সাইজ আর্টবোর্ড সাইট, সেগুলো কিন্তু সব সাইডে আপলোড করতে পারবো। তো এখানে 4000 বাই 4000 পিক্সেল আমি নিয়েছি এবং এখানে দেখেন কালার মোড 8 GB আছে, হাই রেজলিউশন 300 PPI থাকবে। দেন ক্রিয়েটে ক্লিক করে দেবো। যখন ক্রিয়েটে ক্লিক করবেন আপনার যদি পিসি কনফিগারেশন ভালো থাকে তাহলে বেশি সময় নেবে না, আমারটা একটু স্লো হয়ে গেছে, প্রচুর প্রেশারে থাকে তো হ্যাং করলো নাকি ভাই। ওকে, চলে আসছে, অনেকটা সময় নিছে, যাই হোক। এখন আমরা কি করব, ফাইল যাব, ফাইল থেকে ওপেনে যাব। ওপেনে গিয়ে আমাদের যে ফাইলটা 4টা ইমেজ ডাউনলোড করেছিলাম সেই 4টাকে আমরা এখানে ওপেন করে নেব। সবগুলোকেই সিলেক্ট করে নিলাম, ওপেনে ক্লিক করে দিলাম।
ওকে, আমাদের কিন্তু 4টা ইমেজই দেখেন এখানে ওপেন হয়ে গেছে। তো এখন যদি আমরা একটা ভেক্টর করতে যাই, এটা কিন্তু দেখেন একটা রাস্টার ইমেজ বা ফটো আছে, এটাকে আমরা এখন ভেক্টর করব। ভেক্টর করে ফ্লিপিকের যে আর্টবোর্ড বা ফাইল আপলোড করার যে প্রসেসটা, সেগুলোতে আমরা ফিল আপ করবো। তো এটাকে যখন সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আপনার ইমেজ ট্রেস, আচ্ছা যারা নতুন আছেন তাদের জন্য সুবিধার্থে আমি বলি, উইন্ডোজে আসবেন, উইন্ডোজে এসে দেখবেন এখানে ইমেজ ট্রেস এটা চলে আসছে। ইমেজ ট্রেসে আসার পরে এরকম আপনার একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনি ডিজাইনে ক্লিক করবেন, ডিজাইনে ক্লিক করার পরে এখানে দেখেন অ্যাডভান্স, এখানে ক্লিক করে দেবেন। দেন ইগনোর হোয়াইট, আমাদের কিন্তু একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে, ইগনোর হোয়াইটে ক্লিক করবেন। দেন প্রিভিউ, এটাতে ক্লিক করবেন, দেখবেন এখন অটোমেটিক আমাদের এটা ভেক্টরে কনভার্ট হয়ে গেছে। এখন যদি এটা আমি আর্টবোর্ডের বাইরে নিয়ে আসি, দেখেন আমাদের কিন্তু কোথাও কোনো প্রবলেম নাই। এটা জুম করি, এখানে দেখেন, এখন এখানে দেখেন আপনার যদি কোনো ডিজাইনে কোনো এরকম সমস্যা হয়, তাহলে কিন্তু আপনার এই ডিজাইনটা ফ্রিপিকে আপলোড হবে, কিন্তু তখন শাটার স্টকে আপলোড করতে যাবেন, তখন কিন্তু ওরা এরকম নিখুঁত মানে এরকম প্রবলেমের ডিজাইন রিজেক্ট করে দেবে এবং ওরা বলবে এআই জেনারেট। শাটার স্টক শুধুমাত্র রিজেক্ট করেই একটা কারণ দেখায়, এআই জেনারেট। এর মানে এই না যে আপনি এআই দিয়ে করছেন, আপনার ডিজাইনে যদি এরকম কোনো ছোটোখাটো প্রবলেম থাকে, অবশ্যই সেটা রিজেক্ট করে দেবে। তো এর জন্য কী করবেন, আপনার থ্রেশহোল্ড যেটা আছে এটাকে আপনি জাস্ট কমিয়ে বাড়িয়ে দেখবেন যে আপনার ডিজাইনটা কি ঠিক হচ্ছে নাকি কোনো সমস্যা হচ্ছে। তো দেখেন মোটামুটি একটু ঠিকঠাক আছে, কিন্তু এখানে একটু প্রবলেম হচ্ছে। তো সমস্যা নাই, ফ্লিপিকে যেহেতু আপলোড করব, তো আমি এটাকে 128 রাখবো। এখন দেন আমি আরেকটু বাড়াই, এখানে একটু প্রবলেম দেখা যাচ্ছে। এখান থেকে এক্সপান্ড করে দিলাম। এক্সপান্ড করলে হবে কি, এটা আপনার এখন ভেক্টরে হয়ে গেছে। আপনি চাইলেই এখন এটার যে কোনো কালার চেঞ্জ করতে পারবেন। তো আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট করব। এখন আমরা তো 4000 বাই 4000 ফাইল নিয়েছিলাম, সেই আর্টবোর্ডে নিয়ে এসে পেস্ট করে দিলাম। এখন এটাকে একটু জুম করে নেব। এখন এটাকে আর্টবোর্ডের মাঝামাঝি রাখতে হবে চতুর্দিক থেকে। তো এর জন্য কী করব, অ্যালাইনটা ক্লিক করব, হরিজন্টাল ভার্টিক্যাল। এখন আমাদের দুই দিকে সমান আছে। এখন আমরা কী করব, আমরা যে প্রম্পটটা নিয়েছিলাম সেটাতে চলে যাব। এখানে দেখেন এ ভেক্টর সিলেক্ট ইমেজ অফ এ ব্ল্যাক ফাইল্ড আইকন সেট উইথ এ হোয়াইট ব্যাকগ্রাউন্ড। তো আমরা এখন যেহেতু আমাদের ফাইলটা সেভ করতে একটা নেম দিতে হবে বা টাইটেল দিতে হবে, আমরা জাস্ট এটুক নিলাম। এটুক নিয়ে ইলাস্ট্রেটরে চলে আসব, ফাইল থেকে সেভ অ্যাজ থেকে আমরা যেহেতু যে আপনার ফোল্ডারে সেভ করবেন সেটাকে দেখাই দিবেন, ইপিএস করে দেবেন। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। অবশ্যই প্রথম অক্ষরটা বড় হাতের দেওয়ার চেষ্টা করবেন। এখন ফাইল নেমটা দিয়ে দিলাম। এখন কী করব, ক্লিক করে দেবো আমরা। এখান থেকে আমাদের ইলাস্ট্রেটর সিসি ইপিএস এটাতে ক্লিক করে দেবো, দেন ওকে। এখন এটাকে একটা প্রিভিউ ইমেজ আমাদের জেপিজি সেভ করতে হবে, তার জন্য এক্সপোর্টে চলে যাব। এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েবে ক্লিক করব। সেভ ফর ওয়েবে ক্লিক করার পরে এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে ফ্লিপিক আমাদেরকে সর্বনিম্ন ইপিএসের সাথে যে ফাইলটা আপলোড করবো জেপিজি প্রিভিউ হিসেবে, সেটাকে 500 কিলোবাইট সর্বনিম্ন হতে হবে। এর উপরে আপনি যত পারেন সমস্যা নেই, কিন্তু সর্বনিম্ন 500 উপরে থাকতে হবে। তো এখন ধরেন আমার এটা কিন্তু 721 কে আছে। তো এখন যদি আমার এটা 400 হতো, তখন আমি কি করব? নতুন যারা আছেন অনেকের প্রশ্ন থাকতে পারে, আর্টবোর্ড সাইজ বাড়াবো না কীভাবে কী করব? অবশ্যই আপনারা কী করবেন, নির্ভয়ে আর্টবোর্ডের সাইজটা বাড়াই দেবেন। এতে আপনার কোনো সমস্যা হবে না। যে বলতে পারেন যে আমার তো ইপিএস 4000 বাই 4000, তাহলে যে পেজে যখন আমার 6000 বা 5000 বাই 5000 হবে, তখন তো মিল করলো না, তখন কি কোনো সমস্যা হবে? না, কোনো সমস্যা হবে না, আপনারা রিল্যাক্সে করতে পারেন। তো আমি সেভে ক্লিক করে দিলাম। সেভে ক্লিক করার পরে আমি এখান থেকে 1-এ ক্লিক করে এন্টার করে দিলাম। এবং আপনারা যখন ফাইলটা সেভ করবেন তখন অবশ্যই দেখবেন যে আপনার ইপিএস এবং জেপিজির যে ফাইল নেমটা সেটা সেম আছে কিনা। তো আমি যেখানে সেভ করলাম যদি চলে আসে, এটা আর এটা একদম সেম টু সেম আছে। আপনারা একটু ভালো করে জুম করে দেখে নিতে পারেন। তো সমস্যা নাই, আমি এই একটাই ডিজাইনটাই করে দেখাই দিচ্ছি ভাই। ভিডিও কিন্তু অনেক লম্বা হয়, আসলে আমি যখন ভিডিও করে অনেক বিস্তারিত আলোচনা করি, এর জন্যই আমার ভিডিওগুলো লম্বা হয়। অলরেডি 19-20 মিনিট হয়ে গেছে। এটাই আমি আপনাদেরকে এখন আপলোড করে দেখাই দেই।
তো চলে যাবো আমরা এখন ফ্রি পিক আসার পরে আচ্ছা আর একটা জিনিস দেখাই, আমার কিন্তু 583টা ডাউনলোড হয়েছে। আমার কিন্তু টোটাল যে ফাইল দেখাই, টোটাল ফাইল মাত্র 3100। এর জন্য বলতে চাই ভাই, ফ্রিতে আপনি অনেক কিছুই জানতে পারবেন না, যেগুলো কোর্স করলে শেখা যায়। তাই যদি আপনারা কেউ কোর্সে অ্যাডমিশন কোর্স করতে চান, আমি যে কোর্সে ভর্তি হয়েছি সেটা যদি শেয়ার নিতে চান, তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। এবং যদি সঠিক নিয়মে কাজ আসলে শিখতে চান, বা আপনি যদি আসলে এখান থেকে ইনকাম করে সাকসেস হতে চান, তাহলেই যোগাযোগ করুন, অযথা সময় নষ্ট করবেন না আমার। যাই হোক, তো আমার 3100 ফাইল থেকে আমার কিন্তু গত মাসে আসছে 619টা ডাউনলোড, 35 ইউরো দিছে। এই মাসে 583, আজকে কয় তারিখ? 27 তারিখ, এখনও কিন্তু কয়েকদিন সময় আছে। আশা করতেছি 600+ ডাউনলোড এ মাসেও হবে। তো যাই হোক, এখন আমরা কি করব, আপলোড ফাইলে ক্লিক করব। আপলোড ফাইলে ক্লিক করার পরে এখান থেকে ব্রাউজে ক্লিক করে দেব। ব্রাউজে ক্লিক করার পরে দুইটাকে একসাথে সিলেক্ট করতে হবে, জেপিজি এবং এপিএস দুইটাকে সিলেক্ট করে ওপেনে ক্লিক করে দেব। যখন ওপেনে ক্লিক করে দেবেন, আপনার যদি জেপিজি ফাইলে কোনো সমস্যা হয় তাহলে এখানে রেড কালারে চলে আসবে এবং ইরর দেখাবে। আমার যেহেতু দুটাই সবুজ চিহ্ন চলে আসছে, তার মানে আমার ফাইল দুটা ঠিক আছে। এখন আমরা সি আপলোডে ক্লিক করে দেব। সি আপলোডে ক্লিক করার পরে দেখুন অটোমেটিক কিন্তু ওরা প্রসেসিং আগের তুলনায় এখন অনেক কম সময় নিচ্ছে প্রসেসিংয়ে। আগে অনেকটা সময় নিত, বিরক্ত লাগতো। তো সেটা এখন আপডেটের কারণে ঠিকঠাক হয়েছে। এখন আমাকে এইটা কি করতে হবে, ক্লিক করে টাইটেল এবং কিওয়ার্ড দিতে হবে। তো কিওয়ার্ড যেটা আছে আপনারা চ্যাটজিপিটি ব্যবহার করেও করতে পারেন, আবার আইএমএ স্টকার যে কিওয়ার্ড যেটা আমি সবসময় ব্যবহার করি সেটাতে করতে পারেন। তো এখন আমরা কী করব, আইডিওগ্রামে চলে আসবো। এখন এইটুক মানে মেন যে অংশটুক সেটাকে এখানে পেস্ট করে দিলাম, দেন এন্টারে ক্লিক করে দিলাম। তাহলে কি করবেন, এই কোয়ালিটিতে যত ডিজাইনগুলো আছে এইগুলো আমাদের সামনে শো করবো। তখন আপনার ডিজাইন কোয়ালিটি যেটা বা আপনার ডিজাইনের সাথে ম্যাচিং করে সেটাতে ক্লিক করে তারা যে কিওয়ার্ড এবং টাইটেলগুলো দিয়ে আপলোড করছে সেগুলো আপনি দেখতে পারবেন। তো আপনারা যদি ডিজাইনটা দেখেন যে এখানে কী কী আছে এবং ওইখানের ডিজাইনগুলোর সাথে এখানে কোন ডিজাইনটা ম্যাচিং করে, আপনার সিমিলার যেগুলো আছে সেইগুলো 2-3টাতে আপনি ক্লিক করে দেবেন। তো আমি 3টাতে দিয়েছি। এখন আমি এখানে 50তে ক্লিক করলে ওই 3টাতে অ্যাভারেজ করে 50টা কিওয়ার্ড দেবে এবং 25-এ ক্লিক করলে ওই 3টার থেকে অ্যাভারেজে আমাদের 25টা কিওয়ার্ড দেবে। দেখেন 25টাতে যখন ক্লিক করেছে এখানে দেখেন 25 লেখা আছে এবং 25টায় কিওয়ার্ড আছে। যখন 50-এ ক্লিক করব তখন কিন্তু 50-এই চলে আসছে। তো আমি কিছু চেঞ্জ করে দিচ্ছি। ওকে, তো এখন আমি কি করব, কপি টু ক্লিপবোর্ড এখানে ক্লিক করে দিলাম, এই যে কপি হয়ে গেছে। এখন জাস্ট আপনার ডিজাইনটাকে সিলেক্ট করে দেব, কিওয়ার্ডের জায়গায় কিওয়ার্ড পেস্ট করে দেব। এখন আমাদের কিন্তু অটোমেটিক একটা টাইটেল দিয়ে দিছে। তো আপনি যদি চান এটা রাখতে পারেন, অথবা আপনি যে টাইটেলটা দিয়ে ব্যবহার করলেন বা যে প্রম্পটটা দিয়ে ডিজাইন করলেন আপনি সেম টু সেম সেই প্রম্পটটা দিতে পারেন। এখন যেহেতু এটা এআই দিয়ে করছে, তো আমরা সেজন্য এআই এর এই কোনটা দিয়ে দেবো। এখন এখানে প্রম্পটটা দিয়ে দেবো। এখন এখানে বেস মডেল যে এআই দিয়ে করছেন সেটা দিয়ে দেবেন। যেহেতু এখানে আইডিওগ্রাম শুধু 1.0 আছে, লেটেস্ট মডেলটা এখনও অ্যাড করিনি, কোথাও নাই। তো আমরা কী করবো, 1.0টায় দিয়ে দেবো। দেন এখন এখানে দেখেন আর একটা বিষয়, এখানে কিন্তু সাবমিটের অপশনটা নাই, অনেকেই হতাশ হয়। তো সেক্ষেত্রে কী করবেন, এখান থেকে দেখেন শর্ট বাই ইরর আছে, আপনারা জাস্ট এটাকে চেঞ্জ করে নিউ সাইটে ক্লিক করে দেবেন। এখন দেখেন আমাদের কিন্তু সাবমিট ফাইলটা ওপেন হয়েছে। এখন যদি এটাকে আমরা সাবমিটে করি তাহলে দেখবেন এখানে 91 আছে, অলরেডি 92 হয়ে গেছে। এখন যদি আন্ডার রিভিশনে চলে আসি, এই দেখেন মাত্র কিন্তু এটা দিয়েছে 26 তারিখ 24, 26 তারিখ 24 মানে 2024 মাস, সরি 2024 সাল। এগুলো দেখেন কালকে আমি আপলোড করছিলাম। যাই হোক, যারা আমার মতন এক্সপার্ট হতে চান বা নিজের একটা স্বপ্ন আছে একসময় মেন্টর হয়ে কাজ করবেন, তাদের উদ্দেশ্যে বলবো ইউটিউবে হয় সময় নষ্ট করেন না, সময়ের অনেক মূল্য। আপনারা চাইলে আমার সাথে কোর্সটা করতে পারেন। তো কোর্স করতে চাইলে আমার সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, অথবা যে কোনো সময় ফোন দেবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ডিসপ্লেতে দেওয়া আছে। তো যাই হোক, ভিডিওটি অনেক লম্বা হয়েছে, তারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করছি অনেক কিছু জানতে পারবেন। এবং
ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আপনাদের যদি ভিডিওতে কোনো প্রশ্ন থাকে সেটাও আপনারা